ভারতের গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে রাতারাতি ফুলে ফেঁপে উঠল তিস্তা নদী। আর সেই পানির তোড়ে রাতারাতি প্লাবিত হয়ে গেল লালমনিরহাটের বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল। ঘরে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে ফসলের মাঠ, পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার। রোববার সন্ধ্যায় তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সোমবার সকাল 9টায় তা কিছুটা কমে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে নামলেও তিস্তাপাড়ের মানুষের উদ্বেগ কমেনি এতটুকু। কারণ উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আবারও যে কোনো মুহূর্তে ভয়াবহ রূপ নিতে পারে। সরেজমিনে দেখা গেছে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, পাটগ্রাম ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। ডুবে গেছে বাদাম ক্ষেত, ধানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ফসল। কোথাও কোথাও গ্রামীণ সড়কের ওপর দিয়েই বইছে পানির স্রোত। বন্যা নিয়ন্ত্রণ বাঁধও পড়েছে চরম ঝুঁকির মুখে। তিস্তা তীরের মানুষের অভিযোগ, এই নদী যেন আর বাংলাদেশের নদী নেই, এটি এখন দূরদেশের এক সুইচে বন্দি জলধারা মাত্র। যখন পানি প্রয়োজন তখন নদীর বুক শুকিয়ে যায়, আর যখন প্রয়োজন নেই তখন হঠাৎই নেমে আসে ভয়াল বন্যা। প্রতি বছরই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে তিস্তা পারে। ভারতের প্রয়োজন হলে গজলডোবা ব্যারেজের গেট খুলে বাংলাদেশের মানুষকে ঠেলে দেওয়া হয় বন্যার মুখে, আর শুষ্ক মৌসুমে গেট বন্ধ রেখে সৃষ্টি করা হয় তীব্র পানি সংকট। স্থানীয়দের হিসাব অনুযায়ী গত 35 বছরে তিস্তার ভাঙনে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় 3.5 লাখ হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 72 ঘন্টায় উজান এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি আবারও বিপদসীমার কাছাকাছি বা তার উপরে চলে যেতে পারে। একই সঙ্গে স্বল্পমেয়াদী বন্যা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তিস্তা তীরের মানুষের দাবি এখন একটাই, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করে প্রতি বছর বাংলাদেশকে বন্যা আর খরার মুখে ঠেলে দেওয়ার এই চক্র বন্ধ হোক। গজলডোবা ব্যারেজের পানি ছাড়ার আগে বাধ্যতামূলক পূর্ব সতর্কতা এবং আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে সরকারের কাছ থেকে জোরালো কূটনৈতিক উদ্যোগ দেখতে চান তারা। প্রশ্ন থেকে যাচ্ছে, প্রতি বছরের এই দুর্ভোগের অবসান কবে হবে, নাকি তিস্তাপাড়ের এই লাখো মানুষের ভাগ্য চিরকালই নির্ভর করবে দূরের এক ব্যারেজের গেটের ওঠানামার উপর।